আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি ফাস্টনার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ফাস্টনার অ্যাকচুয়ালি তোমাদের আইটিআই সেকেন্ড ইয়ারে ফিটারের যে চ্যাপ্টার আছে ফিটার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ফিটার অনলি ফিটার। ঠিক আছে, যদি ডিপ্লোমা স্টুডেন্ট হও তারাও দেখতে পারো। ঠিক আছে, ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে তারাও দেখতে পারো। এবং হচ্ছে ফাস্টনার জিনিসটা কি, ফাস্টনার অ্যাকচুয়ালি আমাদের ফাস্টনার এই যে ফাস্টনার, ঠিক আছে, ফাস্টনার বা ফাস্টনার জিনিসটা কি, তো ফাস্টনার জিনিসটা হচ্ছে ধরো তোমার বাড়িতে যে জানলাটা আছে জানলাটাকে আমরা কি করে থাকি, ক্ল্যাম্প দিয়ে কি করে থাকি, দুটো ক্ল্যাম্প দিয়ে এরম ক্ল্যাম্প দিয়ে কি করে থাকি, ফাস্টনার করে থাকি। ঠিক আছে, সেই কন্টেন্টের ডেফিনেশান কমন ফাস্টনার, ফাস্টনার নিউক্লিয়েটার, ঠিক আছে, ফাস্টনার থ্রেড। ঠিক আছে, তো দেখো তোমাদের ফাস্টনার ডেফিনেশান। ঠিক আছে, তো তার আগে আমি বলবো যে তোমাদের যে ফাস্টনার তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের ফাস্টনার হচ্ছে তিন ধরনের। ঠিক আছে, ফাস্টনার হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের তিন ধরনের হয়। ঠিক আছে, ফাস্টনার হচ্ছে অ্যাকচুয়ালি ফাস্টনার হচ্ছে তোমাদের একটা হচ্ছে টেম্পোরারি, আর একটা হচ্ছে সেমি পারমানেন্ট, আর একটা হচ্ছে পারমানেন্ট। ঠিক আছে, এবং হচ্ছে টেম্পোরারি কোনটাকে বলা হচ্ছে, টেম্পোরারি যেটাকে বলা হচ্ছে যেমন নাট বোল্ট। ঠিক আছে, নাট বোল্টে তুমি কি করলে এরম দুটো প্লেট থাকে। ঠিক আছে, এরম প্লেট থাকে। ঠিক আছে, এরম প্লেট দিয়ে কি হয়, এই যে দুটো প্লেটকে তুমি এইভাবে জয়েন করলে সেটাকে হচ্ছে টেম্পোরারি। আর পারমানেন্ট যেমন ওয়েল্ডিং। ঠিক আছে, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কী হয়, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে দুটো প্লেটকে যখন একসঙ্গে তুমি জয়েন করছো তখন দ্যাট ইজ কল হচ্ছে ওয়েল্ডিং। ঠিক আছে, সেমি পারমানেন্ট যেমন রিভেট। ঠিক আছে, রিভেটের ক্ষেত্রে কী হয়, দুটো প্লেট থাকে। ঠিক আছে, দুটো রিভেট সিঙ্গেল প্লেট থাকে। ঠিক আছে, একটা হচ্ছে এরম সিঙ্গেল প্লেট থাকে আর একটা সিঙ্গেল প্লেট থাকে। ঠিক আছে, সিঙ্গেল প্লেটের সাথে সিঙ্গেল প্লেট যখন ডবল প্লেট বা সিঙ্গেল প্লেট যাই হোক, ঠিক আছে, তো দুটো প্লেটকে আমরা যখন এটা হচ্ছে সেমি পারমানেন্ট, মানে সেমি পারমানেন্ট যেমন সোল্ডারিং, তারপরে যে ব্রেজিং। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি মানে সেমি পারমানেন্ট। ঠিক আছে, এবং হচ্ছে দেখো তোমাদের এখানে দিয়েছে মাচ অফ দ্য ফলোয়িং দ্য টেকিং দ্য কেরোলাল স্মুথ নাট বোল্ট অফ ফাস্টনার অফ দ্য প্লাম্বার অফ দ্য হ্যান্ডবুক। ঠিক আছে, এখানে তোমাদের স্টাডি করতে দিয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন চ্যাপ্টারে তোমাদের ফাস্টনার আছে। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, হোয়াই দ্য শুড বি দ্য নোট, তোমরা কেন এইটা নোট করবে, তো সেই ক্ষেত্রে এখানে বলে দিয়েছে ফাস্টনার অফ ফেলিয়ার, ফাস্টনারের ক্ষেত্রে কিন্তু ফেল করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো ফেল করার আগে ইম্প্রপার সিলেকশন অফ ইনস্টলেশন দেয়ার দি অফ নাম্বার অফ কেসেস অফ মেকানিক্যাল ফেলিয়ার অফ দ্য ইন্ডাস্ট্রি। ফেলিয়ার মানে হচ্ছে ফার্স্ট অ্যাটম ইন লার্নিং। ঠিক আছে, প্রথম শেখার ধাপ হচ্ছে আমাদের ফেলিয়ার। তো ফেলিয়ার এখানে ফেল করা মানে হচ্ছে ব্রেক করা বা ফ্র্যাকচার করা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিক আছে, দেখো ভার্চুয়ালি অফ দ্য এভরি মেকানিক্যাল অ্যাসেম্বল অফ ডেজিগনেট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল মেক ইউজ দ্য ফাস্টনার অফ দ্য অ্যাটাচ তার টুগেদার অফ ফর্ম সিস্টেম। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ডেফিনেশান দিয়েছে ফাস্টনার অফ দ্য ডিফাইন দ্য হার্ডওয়ার অ্যান্ড ইজিলি অফ দ্য ইনসুলেটর অফ দ্য রিমুভ দ্য হ্যান্ড অর দ্য পাওয়ার দ্য কমন ফাস্টনার অফ দ্য ইনক্লুড, যে ফাস্টনারগুলো যেগুলো জয়েন হয়ে আছে সেগুলো দিয়ে আছে। দেখো তোমাদের বোল্ট, নাট, রিভেট, স্ক্রু। ঠিক আছে, দি টার্ম অফ দ্য সাম অফ দ্য ফাস্টনার অফ দ্য বোল্ট অফ দ্য স্ক্রু দ্য ডিফাইন দ্য এক্সটার্নাল থ্রেড অফ দ্য মিট অফ দ্য এক্সট্রা দ্য স্পেসিফিকেশন অফ দ্য নন ট্র্যাপ অফ দ্য নাট স্ক্রু অফ দ্য এক্সটার্নালি ডু নট অফ দ্য মেট অফ দ্য ডিফাইন দ্য হোল। ঠিক আছে, দেখো তোমাদের বোল্টের দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, কোনটাকে বোল্ট বলে কোনটাকে অমুক তমুক বলে, তো সেই ক্ষেত্রে তোমাদের দিয়েছে বোল্ট হচ্ছে বোল্ট অফ দ্য স্ক্রু অফ দ্য স্টাডি পজিশান। ঠিক আছে, দেখো এটা হচ্ছে বোল্ট, নাট বোল্ট। ঠিক আছে, এখানে বোল্ট, এটা হচ্ছে স্ক্রু, এটা অ্যাকচুয়ালি দেখতে হয়, আর এটা স্ক্রু দেখো এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফিগার দিয়েছে এবং অ্যাপ্লিকেশান কোথায় কোথায়
এসান করা হয়। কমন অফ ফাস্টনার, ফাস্টনার হচ্ছে ভ্যারিয়েটি অফ মেল ফাস্টনার অফ দ্য ইউজ ফর দ্য ইন্ডাস্ট্রি, তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে আমরা মেল ফাস্টনারকে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, ইউজ করে থাকি। মোস্ট অফ দ্য কমন অফ টাইপ অফ দ্য হেক্সাগোনাল হেড, স্লটেড হেড অ্যান্ড অফ দ্য রাউন্ড হেড, সকেট হেড, ঠিক আছে। ডিফারেন্ট অফ দ্য ফিমেল ফাস্টনার অফ দ্য ইউজ ফর দ্য ইন্ডাস্ট্রি অফ দ্য নাট, ঠিক আছে। বোল্ট হচ্ছে আমাদের ফিমেল পার্ট, ঠিক আছে, আর নাট হচ্ছে আমাদের মেল পার্ট, ঠিক আছে। টাইপস অফ কমন অফ হেক্সাগোনাল অ্যান্ড নাট অফ দ্য নাইলন অফ দ্য স্টপ দ্য লক নাট, ঠিক আছে। দেখো তোমাদের এখানে দিয়েছে টাইপস অফ বোল্ট অ্যান্ড মেশিন স্ক্রু, ঠিক আছে। হেক্সা হেল্ড বোল্ট, এটা যে ব্রিটিশরা ইউজ করতো, ঠিক আছে, এই হেক্সাগোনাল হেডটা আমাদের ব্রিটিশ আমলে আমরা ইউজ করে থাকতাম, ঠিক আছে। সেট স্ক্রু, যেমন দেখো এখানে সেট স্ক্রু দিয়েছে, ঠিক আছে। ফ্ল্যাট হেড স্ক্রু, তারপর হচ্ছে কাউন্টার স্যাঙ্কিং হেড স্ক্রু। আমেরিকানরা হেক্সাগোনাল বোল্ট ইউজ করতো, আর ব্রিটিশরা শুধুমাত্র বোল্ট ইউজ করতো, ঠিক আছে। সেট স্ক্রু হচ্ছে সেট স্ক্রু, ব্রিটিশরাও আমেরিকান দুটোই ইউজ করতো, ঠিক আছে। এটা চার্ট দিয়েছে, ফ্লো চার্ট, ঠিক আছে। টাইপস অফ নাট অর ওয়ার্কার, হেক্সাগোনাল নাট, ঠিক আছে। দাঁড়াও এখানে তোমাদের নাটের ভাগগুলো বলে নিই, ঠিক আছে। হেক্সাগোনাল হেড বোল্ট, সেট স্ক্রু, হেক্সাগোনাল ক্যাপ স্ক্রু, ওভারহেড, এইগুলো, ঠিক আছে। ফিমেল ফাস্টনার ইন্ডাস্ট্রি, দেখো হেক্সাগোনাল নাট, ফুল নাট, ঠিক আছে। ল হেক্সাগোনাল নাট, উইং নাট, ঠিক আছে। উইং নাট অ্যাকচুয়ালি আমাদের স্ক্রুটা আমাদের হ্যাকসোতে ইউজ করা হয়। ফাস্টনার দেখো এখানে তোমাদের দিয়েছে ডেজিগনেট অফ স্পেসিফিকেশন অফ ইউজ ফর দ্য ডিজাইন দ্য কম্পালসারি অফ দ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো তোমাদের পার্ট দিয়েছে, প্রথমে হচ্ছে দেখো এখানে একটা থ্রেডের চার্ট দিয়েছে, ঠিক আছে। থ্রেড তোমরা অ্যাকচুয়ালি তো থ্রেড তোমরা অবশ্যই ইউজ করে থাকো, ঠিক আছে। থ্রেড, ঠিক আছে। থ্রেড দেখো, থ্রেড রুট, পয়েন্ট, থ্রেড ক্রিস্ট, বিয়ারিং সারফেস, স্যাং, ক্রিপ, এইগুলো নিয়ে আবার ডিসকাস করবো। পিচ, ঠিক আছে। দেখো এখানে তোমাদের প্রথমে অ্যাকচুয়ালি তোমাদের দেখো তোমাদের যেটা দিয়েছে সেটা দেখো তোমাদের মেজার ডায়ার, দি লার্জেস্ট ডায়ামিটার অফ ফাস্টনার থ্রেড, ঠিক আছে। বড় ডায়ামিটারটা হচ্ছে মেজার ডায়ার, মাইনার ডায়া হচ্ছে সিমিলার্স অফ দ্য ডায়ামিটার অফ ফাস্টনার থ্রেড, ফাস্টনার থ্রেডের ছোটো ডায়াটা হচ্ছে মাইনার ডায়া। পিচ হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স অফ পয়েন্ট অন দ্য থ্রেড অফ করসপন্ডিং পয়েন্ট অফ নেক্সট থ্রেড মেজার অফ প্যারালাল টু অ্যাক্সেস অফ দ্য থ্রেড, ঠিক আছে। তাহলে পিচ বলতে আমরা কী বুঝি, একটা লিনিয়ার ডিস্টেন্স একটা পয়েন্টকে করসপন্ডিং করছে এবং সেই থ্রেডটার যে নেক্সট পজিশান যে থ্রেডটা থাকে সেটা কী করছে, অ্যাক্সেস অফ থ্রেডটা কি মেজারেবল অফ প্যারালাল, ঠিক আছে। লিড হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স অন দ্য পয়েন্ট অফ ফাস্টনার, অ্যাডভান্টেজ অফ পিচ অফ দ্য ফাস্টনার। থ্রেড রুট দেখো অ্যাডজাস্টমেন্ট থ্রেড অফ দ্য সিলিন্ড্রিক্যাল ফ্রম দ্য প্রজেক্ট আদার দ্য ওয়ার্ড অফ দ্য থ্রেড, ঠিক আছে। থ্রেড কিস্ট, বিয়ারিং সারফেস, ঠিক আছে। লেন্থ, পয়েন্ট, ফাস্টনার টাইপস, দেখো ফাস্টনার টাইপস কি, ফাইন দ্য থ্রেড অফ দ্য স্ট্রঙ্গার অফ দ্য থ্রেড অফ দ্য মেল থ্রেড অফ দ্য কোর্স দ্য স্টুল, ঠিক আছে। জেনারেলি অফ আনলেস অফ দ্য ইনটু অফ মেটেরিয়াল থ্রেড অফ ফাস্টনার, ঠিক আছে। রোলার থ্রেড কাট, ঠিক আছে। ফাস্টনার জয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফাস্টনার জয়েন্টটা কি বলছে যে হোয়েন দ্য ডিজাইন অফ ফাস্টনার অলওয়েজ অফ দ্য মোস্ট অফ দ্য সুইটেবল জয়েন্ট দ্য প্রোভাইড, এবং হচ্ছে তোমাদের ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে 5টা জয়েন্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা নিয়ে আমি শেষ করব, ঠিক আছে। ওয়েল্ডিং জয়েন্ট, ঠিক। ফার্স্ট হচ্ছে বার জয়েন্ট, বার জয়েন্টটা কি, বার জয়েন্টটা কি হচ্ছে,
1 মিনিট। ঠিক আছে, দিস ইজ দ্য বার জয়েন্ট। কী করে বার জয়েন্ট? যে টু অর মোর মেটাল বাই দ্য, এইখান থেকে আমরা কী করে থাকি, ফিলার মেটাল বা আমাদের জয়েন করার প্রসেসটা তোমাদের জানা দরকার। জয়েন প্রসেস যেটা হয়, জয়েন যেটা করা হয় সেটা অ্যাকচুয়ালি তোমাদের ফিলার মেটাল দিয়ে হোক বা হিট দিয়ে হোক বা প্রেসার দিয়ে হোক, এই তিনটে দিয়ে আমাদের কিন্তু জয়েন প্রসিডিউর করা হয়। ঠিক আছে, হলো। এবার নেক্সট যে জয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের এটা হলো এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের ওভারল্যাপ। ঠিক আছে, ওভারল্যাপ জয়েন্ট মানে ল্যাপ জয়েন্ট। ঠিক আছে, যখন কোনো একটা প্লেটের ওপরে আর একটা প্লেট যখন ওভারল্যাপ করা থাকে তখন সেটাকে বলা হচ্ছে ল্যাপ জয়েন্ট। ঠিক আছে, এবং হচ্ছে নেক্সট যে জয়েন্টটা আসবে সেটা হচ্ছে তোমাদের টি জয়েন্ট। এটা কি, এটা হচ্ছে টি জয়েন্ট। ঠিক আছে, এটা দেখো এখানে তোমাদের কি করা, প্রেসার বা ইলেকট্রোডের মাধ্যমে বা ফিলার মেটালের মাধ্যমে হিট দিয়ে বা প্রেসার দিয়ে জয়েন করে দেওয়া হয়। ঠিক আছে, এটা কটা প্লেট, দুটো প্লেট। এটা হচ্ছে টি জয়েন্ট গেল, ল্যাপ জয়েন্ট গেল, বার জয়েন্ট গেল, টি জয়েন্ট গেল। ঠিক আছে, এবার হচ্ছে এড জয়েন্ট। এবার হচ্ছে কর্নার জয়েন্ট। কর্নার জয়েন্টটা কেমন তোমাদের বলে দিচ্ছি। এরকম। ঠিক আছে, এটা হচ্ছে এরামও হতে পারে। ঠিক আছে, এরাম পারপাস টু পারপাস দুটো বা তার বেশি যদি জয়েন করা হয় সেটা হচ্ছে আমাদের কর্নার জয়েন্ট। ঠিক আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে এড জয়েন্ট। এড জয়েন্ট মানে হচ্ছে সব থেকে কিনারা অংশই করা হয়। ঠিক আছে, এরম জায়গায় করা হয়। ঠিক আছে,
যাই হোক এরম জায়গায় করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের পজিশান অফ ওয়েল্ডিং। এটার মানে কি দাদা বলছো, যে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেলে কনভার্ট করা হয়, কোনো তো 90 ডিগ্রি, কোনোটা 120 ডিগ্রি, কোনোটা 60 ডিগ্রি, এরম করে কিন্তু আমাদের একটা ওয়েল্ডিং পজিশান করা হয়। ওয়েল্ডিং পজিশান বলতে আমাদের একটা হরিজন্টাল পজিশানে করা হয়, একটা ভার্টিক্যাল পজিশানে করা হয়, একটা ইনক্লাইন পজিশানে করা হয়, ঠিক আছে। আশা করছি তোমাদের বিশেষ কোনো যদি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং তোমাদের বিশেষ করে ফাস্টনারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে নাট বোল্ট, ঠিক আছে, নাট বোল্ট এবং তোমাদের রেঞ্জ, ঠিক আছে, তারপরে হচ্ছে স্ক্রুড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার স্ক্রুড্রাইভার এবং হচ্ছে তোমাদের পাওয়ার টুল, ঠিক আছে। এইগুলোই তোমাদের আইটিআই লেভেলে আছে, ঠিক আছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি তোমাদের সমস্ত রেগুলার আপডেট দিচ্ছি আইটিআই, জেক্সপো, ভোগলেট, এবং তোমাদের ক্লাস কিন্তু আর 7 দিন মতন আছে, ঠিক আছে, আর 6 দিন মতন আছে, এক সপ্তাহ পরেই কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর সিলেবাস রিলেটেড যদি চাও তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ তোমাদের গাইডলাইন মেনটেন করে তোমাদের কিন্তু সিলেবাসটা বলে দেবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।